হোটেল স্টাইলের চিকেন কষা আজকে বানাবো। আর এইভাবে চিকেন রান্না করলে একেবারে হোটেলের স্বাদ বাড়িতেই পাওয়া যাবে। ভিডিওটি দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সাথে লাইক করে দিও। তো কি লাগছে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। প্রথমে দিচ্ছি সরষের তেল। সরষের তেলের ওপর ফোড়নে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, দেব গোটা গরম মশলা আর একটি তেজপাতা, দুই ভাগ করে দিয়েছি। গরম মশলার ভেতরে আছে একটি এলাইচি, একটি দারচিনি আর দুটো লবঙ্গ। গরম তেলে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ওপর থেকে দিচ্ছি একটি বেশ বড় সাইজের কোচানো পেঁয়াজ। সর্ষের তেলের ওপরে পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিতে হবে। চলো একটি মশলা বানানো যাক। মশলার জন্য এখানে নিয়েছি দুটো কুচানো পেঁয়াজ, রসুনের কোয়া আর নিয়েছি আদা। মিহি করে বেটে নিতে হবে। চাইলে শিল নোড়াতেও বাটা যেতে পারে, তবে খুব মিহি করেই বাটতে হবে যাতে কষা চিকেনের গ্রেভিটা খুব ভালো গা মাখা আসে। লাল করে পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজের ওপরে বাটা মশলাটা দিলাম, খুব ভালো করে কষিয়ে নেব। বাটা পেঁয়াজ থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। এদিকে মশলাটি হতে থাক, চলো একটি মশলা বানানো যাক। একটু ছোট সাইজের বাটি নিয়েছি। বাটিতে নিচ্ছি হাফ চা চামচ গরম মশলা জিরা গুঁড়া, হাফ চা চামচ দিচ্ছি এখানে হলুদের গুঁড়া আর হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়া। ঝালটা অবশ্যই তোমরা স্বাদ মতো দেবে। খুব সামান্য জল দিয়ে মশলাটি গুলে নিতে হবে। আর মশলা ঠিক এইভাবে গুলে দিলে গ্রেভির রং খুব ভালো আসবে। খুব ভালোভাবে গুলে নিয়ে কষানো মশলার ভেতর দিয়ে দিচ্ছি। পুরো মশলাই আমার এখানে দেওয়া হয়ে গেছে, আর কোনো ধরনের মশলার ব্যবহার করছি না। খুব ভালোভাবে এবার মশলাটি কষে নিতে হবে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, চারিদিক থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। দেখো, এই রকম অবস্থায় দিতে হবে এখানে ফ্যাটানো টক দই, আর টক দই অবশ্যই দিতে হবে। চিকেন কষাতে টক দই দিলে টেস্ট খুব ভালো আসে। টক দই দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। খুব ভালোভাবে চিকেনটা কষানো হয়ে গেছে, তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ওপর থেকে দিচ্ছি ধুয়ে রাখা চিকেন। এখানে 500 গ্রাম চিকেন আছে। কষানো মশলার ওপর চিকেনটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। কোনোভাবেই জল ব্যবহার করা যাবে না। আর এখানে দিতে হবে অবশ্যই স্বাদ মতো লবণ। মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে ভেতর থেকে চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হবে। অনবরত ঢাকনা দিয়ে এইভাবে রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেম থাকবে একেবারে মাঝারি লো আছে। বন্ধুরা দেখো, চিকেন কষা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর এইভাবে চিকেন কষা রান্না করলে একেবারে হোটেলের স্বাদ বাড়িতে বসেই পাওয়া যাবে। তোমরা রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। নামানোর আগে অবশ্যই লবণটা একবার চেক করে নিতে হবে। আর এই চিকেন কষার রেসিপিটি তোমরা গরম ভাতে খেতে পারো, রুটিতে খেতে পারো, আবার লুচি পরোটার সঙ্গেও খেতে পারো। সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে, সাথে লাইক করবে আর অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে।